আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। 90-এর দশকের শেষ ভাগ ও 2000-এর দশকের শুরুর দিকে ঢালিউড অ্যাকশন সিনেমায় এমনই এক ব্যতিক্রমী চরিত্র নজর কেড়েছিলেন। দীর্ঘ শারীরিক গঠন, কানে দুল, শরীরে ট্যাটু, স্টাইলিশ লুক আর ভয়ঙ্কর ম্যানারিজম। বলছি ঢালিউডের জনপ্রিয় ভিলেন ডিজে সোহেলের কথা। টাইগার, রিল্যাক্স। নাও ইউ নো হাউ আই এম। মান্না, রুবেল কিংবা শাকিব খানের সঙ্গে পর্দায় ধুমধাম মারামারি করা এই খলনায়ক হঠাৎ করেই রূপালী পর্দা থেকে উদয় হয়ে গেলেন কেন? তিনি এখন কোথায় আছেন এবং কি করছেন? আজকের ভিডিওতে আমরা জানাবো ডিজে সোহেলের আড়ালে ঢাকা জীবনের সব অজানা গল্প। ডিজে সোহেল নামটির পেছনেই লুকিয়ে আছে তার জীবনের অনন্য এক মোড়। সিনেমা জগতে আসার আগে তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। সেখানে তিনি ডিস্কো জকি বা ডিজে হিসেবে কাজ করতেন, যার কারণে তাকে সবাই ডিজে সোহেল নামেই চিনত। আমেরিকার বিলাসবহুল ও স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে তার দেশে ফেরার একমাত্র কারণ ছিল অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ও সিনেমা করার তীব্র নেশা। 90-এর দশকের শেষ দিকে যখন ঢালিউডে নতুন ধাঁচের স্মার্ট ও শারীরিকভাবে ফিট খলনায়কদের চাহিদা তৈরি হয়, তখন সুযোগ পান তিনি। আমেরিকার গ্ল্যামার ও ওয়েস্টার্ন স্টাইলকে তিনি অ্যাকশন সিনেমায় নিয়ে আসেন, যা সেই সময়ের ঢালিউড দর্শকদের কাছে ছিল বেশ নতুন ও আকর্ষণীয়। ওয়ালাইকুম সালাম। ওয়াও, বিউটিফুল, হোয়াট আ সারপ্রাইজ। পর্দায় প্রবেশ করেই তিনি ভিন্নধর্মী লুক আর ইউনিক অ্যাকশন স্টাইল দিয়ে নজর কাড়েন। তৎকালীন সময়ের অ্যাকশন কিং মান্না, রুবেল এবং পরবর্তীতে শাকিব খানের সঙ্গে তিনি একাধিক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমায় তিনি শুধু প্রচলিত গুন্ডা চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না, বরং স্টাইলিশ ভিলেন, ডন কিংবা প্রধান খলনায়কের ডান হাত হিসেবে তার শক্তিশালী উপস্থিতি দেখা যেত। আমেরিকা যাই, কামলা দেই, টাকা নিয়ে আসি, বাংলাদেশে খরচ করি। কারণ এত সম্ভাবনা ও জনপ্রিয়তা থাকার পরও কেন হঠাৎ রূপালী পর্দা থেকে হারিয়ে গেলেন ডিজে সোহেল? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলা সিনেমায় এক কাল অন্ধকার যুগ আসে। তখন অশ্লীলতা ও কাটপিস সংস্কৃতি গ্রাস করে পুরো ইন্ডাস্ট্রিকে। তখন মানসম্মত কাজ করা অনেক অভিনেতাই নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন। সিনেমা ইন্ডাস্ট্রির মন্দাভাবের কারণে নিয়মিত কাজ বন্ধ হওয়া এবং ব্যক্তিগত জীবনের প্রয়োজনে তিনি আবার নিজের ব্যবসা ও অন্যান্য পেশায় মনোযোগ দিতে বাধ্য হন। তো ইনশাআল্লাহ আই উইল বি, আগামীতে সিনেমা আমাকে দেখবেন, এন্ড আই প্রমিস ইউ আই এম নট গোনা ফেল ইউ গাইস। আমি বর্তমানে ডিজে সোহেল চলচ্চিত্র মাধ্যম থেকে অনেকটাই দূরে আছেন। এফডিসি বা ফিল্ম পাড়ায় এখন তাকে আর আগের মতো নিয়মিত দেখা যায় না। তিনি এখন মূলত নিজস্ব ব্যবসা এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি দেওয়া কিছু সাক্ষাৎকারে তাকে ধর্মীয় অনুশাসন মেনে শান্ত ও সাদামাটা জীবনযাপন করতে দেখা গেছে। অতীতের সেই রূপালী পর্দার জাঁকজমকপূর্ণ ও ভয়ঙ্কর ভিলেনের লুক বদলে তিনি এখন একজন সাদামাঠা মনের মানুষ। তবে সিনেমা থেকে দূরে থাকলেও বাংলা সিনেমা ও এফডিসি নিয়ে তার ভালোবাসা এখনও একই রকম রয়েছে। সঠিক ও ভালো মানের কাজের সুযোগ পেলে হয়তো আবারও দর্শকরা তাকে পর্দায় দেখতে পাবেন। দেখলে একটা চেয়ারও দেয় না বসার জন্য। আমি জানি না অন্যান্য আর্টিস্টরা পায় কিনা, বাট আমি পাই। আমেরিকার সুন্দর জীবন ছেড়ে সিনেমা জগতে আসা আর সেখান থেকে হঠাৎ আড়ালে চলে যাওয়া ডিজে সোহেলের জীবনে এই অধ্যায় ঢালিউডের আরও অনেক স্মরণীয় শিল্পীদের কথাই মনে করিয়ে দেয়। বাংলা সিনেমার খলনায়ক হিসেবে ডিজে সোহেলের অভিনয় আপনার কেমন লাগতো? আর তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় ছিল তা আমাদের কমেন্ট করে জানান।